সাম্প্রতিক বন্যায় ক্ষত-বিক্ষত মাতামুহুরী নদীর কোল ঘেঁষা কক্সবাজারের চকরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। নদীগর্ভে বসতঘর বিলীন হওয়ায় অনেকেই খোলা আকাশের নিচে। ফসলি জমি, ক্ষেত খামার তলিয়ে ক্ষতির মুখে স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। মাতামুহুরী নদীর কুল ঘেঁষে ৩ ভাইবোন নিয়ে বসবাস কক্সবাজারের চকরিয়া পৌরসভার কুচপাড়া এলাকার আয়েশা বেগমের। দীর্ঘদিন ধরে মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত। শেষ সম্বল এ ঘরটিও গেছে নদী ভাঙনের কবলে। এখন বসবাস খোলা আকাশের নিচে। জন্ম আসছেন এটা আর 40 বছর প্রায়। মায় না বাপ না কেউ নেই, আর তখন আর একা বউই নাই, তুমি ভাই বোন 3জন আছে আর এটা করে। সাম্প্রতিক বন্যায় তার মতো মাথা গোজার ঠাঁই হারিয়েছেন আরও অনেকে। রাতে থাকে নুন্নের ঘরে। এমন পরিস্থিতিতে স্থায়ী পুনর্বাসনের দাবি তাদের। জায়গা নাই, আর তো কিছু নাই, এর মাঝে মানে এর মাঝে বসত বাড়ি গরিব দিই আর জিনিসপাতি বেগিলে এখানে মানে কি তো এখন থাকিবার মতো হন স্থান নাই। এখন তো রোডের মাঝে মানে একই করি বসবাস করিস। আর সাহায্য করা আর বন্যায় আর মারি ফেলে আর হোককে করলাম। স্থানীয়দের দাবি, পৌরসভার 5টি ওয়ার্ডের বিভিন্ন স্থান এবার পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত। স্থায়ী বাঁধ নির্মিত না হলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। দ্রুত স্থায়ীভাবে ব্লকের কাজের ব্যবস্থা যদি করা না হয় তাহলে শহর রক্ষাবার্তা রক্ষা করতে অনেক ধরনের সমস্যা হয়ে যাবে। এই পৌরসভাকে টিকে রাখার জন্য এই শহর রক্ষাবান অবশ্যই প্রয়োজন। সেই জন্য আমাদের আকুল আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের শহর রক্ষাবান যাতে হয়। এটি পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকা। এবার ভুলাইয়া খালের বাঁধ ভেঙে তলিয়ে যায় প্রত্যন্ত অঞ্চল। যাতে টেকসই একটা বেড়িবাঁধ হয়, যেটার কারণে প্রতিবছর মানুষকে যাতে পানি এই বন্যার পানি থেকে মানুষ রক্ষা পায়। সবজি চাষ ছিল কতগুলো, ওই লাউ চাষ ছিল, মিষ্টি কুমড়া, তারপরে চিচিঙ্গা, তিতকরলা, এগুলো সবগুলো পানির নিচে তলিয়ে গেছে। সম্প্রতি ক্ষতিগ্রস্ত সব এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যায় কিছু বেড়িবাঁধ নষ্ট হয়েছে, ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো মেরামতের তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্ষার সময়ে যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয় এবং দরিদ্র মানুষ যাতে বন্যায় আবার উপদ্রুত না হয়, সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, যেটা জরুরি ভিত্তিতে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।